আজকে এসেছি আমাদের প্রিয় হাদি ভাইকে হারানোর যে শোক, যে বেদনা, সেটা আমরা ভুলতে পারবো না। 24-এ যেভাবে স্বৈরাচার পতন করেছি, ঠিক তেমনি হাদির দোসর, হাদির খুনিদেরকেও সেইভাবেই আমরা বিচারের আওতায় এনে জনগণের কাতারে সামিল করে দেখিয়ে দিব। আজকে আমাদের শিখে গেছে হাদি ভাই কিভাবে রাজপথে থাকতে হয়। আজকে আমাদের শিখে গেছে হাদি ভাই কিভাবে অন্যায়ের প্রতিবাদ করতে হয়। আজকে আমাদের শিখে গিয়েছে হাদি ভাই কিভাবে সত্যের পক্ষে যুদ্ধ করতে হয়। শিখিয়ে গেছে হাদি ভাই আমাদের সত্যের পক্ষে অবিচল দৃষ্টান্ত স্থাপন করে শিখে গেছে সত্যকে আঁকড়ে ধরে রাখতে হয় কিভাবে। হাদি ভাই শিখে গেছে কিভাবে ন্যায্য অধিকার আদায় করতে হয় রাজপথে থেকে। হাদি ভাই, তুমি মরো নাই, তুমি জিন্দা। লক্ষ হাদি আজ বাংলার বুকে জেগে থাকবে ইনশাল্লাহ। হাদি ভাই শিখে গেছে কিভাবে ঐক্য গড়ে তুলতে হয়। হাদি ভাই শিখে গেছে ভারতের প্রেতাত্মা যারা, তাদেরকে কিভাবে রুখে দিতে হয়। আমি দেশবাসীর কাছে আহ্বান করব, ছাত্র সমাজের প্রতি আহ্বান করব, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি আমি আহ্বান করব, আপনারা সবাই একতাবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন। দেশ নিরাপদ নয়, ভারতের চক্রান্ত থেকে আমাদের রুখে দিতে হবে। ভারতের দালালি যারা করবে তাদেরকে সাফাই করতে হবে। ভারতের দালালি, ভারতের তাবেদারি চলবে না। আমরা দেশ স্বাধীন করেছি ভারতের দালালি করার জন্য নয়। আমরা দেশ স্বাধীন করেছি ভারতের আগ্রাসনের জিম্মি থাকার জন্য নয়। আমরা, হাদি ভাই আমাদের শিখিয়ে গেছে অন্যায়ের প্রতিবাদ কিভাবে করতে হয়। হাদি ভাই আমাদের শিখিয়ে গেছে আজকে আমাদের হাদি ভাইকে যারা খুন করেছে, যাদের ইন্ধনে এত বড় ক্ষতি হয়েছে, আমরা তাদের তাদের আমরা ভুলব না। তাদের আমরা বিচার করবই ইনশাআল্লাহ। সময়ের ব্যাপার। আমি সরকারের প্রতি আহ্বান জানাবো, অবিলম্বে হাদির হত্যাকারী সহ ফাঁসিস ওই আওয়ামী লীগ দেশদ্রোহী ভারতের দালাল, ওদেরকে অবিলম্বে এই বাংলার মাটিতে নিয়ে আসার জন্য জোর দাবি জানাচ্ছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিতি প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বড় দুঃখের সাথে, কষ্টের সাথে, হৃদয়ে নিংড়ানো আজকে আমাদের হাদি ভাই যে সত্যের পক্ষে লড়াই করে জীবনকে বিলিয়ে দিয়ে চলে গেল, সেই হাদি ভাইয়ের স্মরণে, সে হাদি ভাইয়ের কারণে সারা দেশ আজ কান্নায় ভেঙে পড়েছে। আল্লাহ, তুমি তার পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দাও, তার পরিবারকে বুঝ দাও, তার পরিবারকে শক্তি দাও, তার পরিবারকে তার পরিবারকে আমরা তার পরিবারের জন্য আমরা দোয়া করি। আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করে, তাদেরকে যেন নিরাপত্তায় থাকার ব্যবস্থা করে দাও। আল্লাহ, তোমার তুমি আমাদের নিরাশ করিও না খোদা। হে আল্লাহ, তুমি আমাদের নিরাশ করিও না। হাদি ভাই, এই স্বৈরাচার খুনি হাসিনা
দেশ থেকে বিতাড়িত হয়েছে, তার প্রেতাত্মারা আজও এই বাংলার মাটিতে অনেকে আছে। আমি দাবি জানাবো, ভারতে ভারতের তাবেদারি গোলামি করা এই আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ এদের সমস্ত ছাত্রলীগ সহ এদের সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করতে হবে এবং তাদের নিবন্ধন বাতিল করতে হবে। তারা যেন রাজনীতি করতে না পারে। ওরা আমাদের গর্বিত মায়ের গর্বিত সন্তান হাদি ভাইকে আমাদের মাঝ থেকে কেড়ে নিয়ে গেছে। আমাদের প্রত্যেকজনকে হাদির ভূমিকা পালন করতে হবে, রাজপথে থাকতে হবে। এই হাদির খনিদের দেশে ফিরিয়ে নিয়ে না আসা পর্যন্ত আমাদের রাজপথে থাকতে হবে। আজ তাদের পরিবার অসহায়, তার সন্তান এতিম হয়ে গেল। নিজেকে আমি সান্ত্বনা দিয়েও নিজেকে বুঝাতে পারছি না। একটা বলিষ্ঠ কণ্ঠস্বর, সত্যের পক্ষের একজন নেতৃত্ব স্থান, ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ভাই আমাদের অনেক কিছু শিক্ষা দিয়ে গেল, অনেক কিছু শিখিয়ে গেল, আমাদের অন্ধকার সমাজকে আলোকিত করে চলে গেল। কিন্তু সেই আলো তিনি স্পর্শ করতে পারল না, যাদের কারণে আজ আমাদের প্রিয় হাদি ভাইকে হারিয়েছি। তোমরা যেখানেই থাকো, তোমরা যেখানেই থাকো, তোমাদের তোমাদের কঠিন শাস্তি পেতে হবে। আমরা এই হাদি ভাইয়ের মতো আর কোনো ভাই আর যেন অকালে প্রাণ না হারায়, এই বিষয়ে সরকারকে সজাগ থাকতে হবে। আমরা আর পাব না এরকম আর নেতৃত্ব এ বাংলার জমিনে। আর হবে কিনা আমরা জানি না। আমাদের দেলোয়ার হোসেন সাইদি, নিজামী মুজাহিদ, কামরুজ্জামাল সহ, কাদের মোল্লা সহ যাদেরকে এই খনি হাসিনা হত্যা করে গুম করে 16টি বছর রাজত্ব করেছে, 16টি বছর তাবেদারি করেছে, গোলামি করেছে ভারতের। এই স্বাধীন বাংলাদেশ, এই স্বাধীন চেতনার যে জাগ্রত হয়েছে, দমিয়ে রাখা যাবে না। হাসিনা, তুমি ভারতে বসে গুটি চালাচ্ছ, তোমার পালানোর পথ ভারত থেকে হবে না, এই বাংলার মাটিতে আসতে হবে। এই বাংলার মাটিতে তোমাকে আসতে হবে, সেটা সময়ের ব্যাপার। আমি উদাত্ত আহ্বান জানাই সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বের, আপনারা সবাই একত্রিত থাকুন, ঐক্যবদ্ধ থাকুন। আপনাদের রাজনৈতিক ভেদাভেদ থাকতে পারে, সেটা রাজনৈতিক ময়দানে, কিন্তু এক প্ল্যাটফর্মে আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এখনো দেশ আমাদের স্বাধীন হয় নাই, পুরোদমে স্বাধীন হয় নাই। এই দেশকে পুরোদমে স্বাধীন করতে হবে। এর জন্য জুলাই বিপ্লবী সমস্ত ছাত্র জনতা, সমস্ত শ্রেণী পেশার মানুষ পাশে থাকতে হবে। যে হাদি ভাই লক্ষ কোটি মানুষের অন্তরে জাগা করে নিয়েছিল, সে হাদি ভাই। হাদি ভাই, তুমি একেবারে, আমি মনে করি তুমি জান্নাতি, কারণ শুক্রবারে তুমি আহত হয়েছ, আবার সেই শুক্রবারে তুমি নিহত হয়েছ। এই হাদি ভাই, তুমি আমাদের শিখিয়ে গেলে অন্যায়ের প্রতিবাদ কিভাবে করতে হবে, তুমি আমাদের শিখিয়ে গেলে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে কিভাবে, কিভাবে রাজপথে থেকে দাবি আদায় করতে হবে, তুমি শিখিয়ে গেলে। আমরা এই শিক্ষা নিয়ে, এই চেতনা নিয়ে আমরা আগামী দেশ গড়ার অঙ্গীকার নিয়ে যেন রাজপথে থাকতে পারি, রাসূলের আদর্শ যেন প্রতিষ্ঠিত করতে পারি।
প্রত্যেকটা মানুষের জান ও মালের নিরাপত্তা যেন দিতে পারি। শ্রমিক ন্যায্য অধিকার যেন ফিরে পায়। নারী তার নারীর সতীত্বের হেফাজত, নারীর অধিকার যেন প্রতিষ্ঠিত হয়। বিচার বহির্ভূত যেন না হয়। বিচারিক সমস্ত কাজ কোনো দলীয়করণ যেন না হয়। নিরপেক্ষ আওতায় বিচারিক কাজ করতে হবে। এইরকম একটা সোনার বাংলা আমরা করতে চাই। এই সোনার বাংলা গড়তে হলে, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে সৎ যোগ্য লোককেই এই চেয়ারে বসাতে হবে। আমরা সেই দিকে, যুব সমাজকে সেই দিকেও লক্ষ্য থাকতে হবে। এই বলে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি। যাবার আগে আরেকটা বার বলে যাই, আমি আমার পক্ষ থেকে হাদি ভাইয়ের পিতামাতাকে আমার স্যালুট স্যালুট। মা, তুমি এমন একটা সন্তান জন্মগ্রহণ করেছ, যে সন্তান দেশের জন্য নির্বিঘ্নে প্রাণ দিয়ে চলে গেল। আমি স্যালুট জানাই তার স্ত্রীকে। আপনি খুবই ভাগ্যবান একটা স্বামী পেয়েছিলেন। আমি স্যালুট জানাই তার সন্তানকে, তুমি এমন একটা ভাগ্যবান বাবা পেয়েছ যে দেশের জন্য জীবন বিলিয়ে দিল। খোদা হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।